জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উযু ভেঙে যায় তাহলে করণীয় কি? নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতুয়ান বলা যাবে না? এবারে কিছু বলুন। মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা? তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেটাকে লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতই হবে না। আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয়, একটু মদ গুন্নায় দিশেদি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই, সজদা করতে হবে না তার জন্য। শিরিন আক্তার আপনি লিখেছেন, নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতুয়ান বলা যাবে না? এবারে কিছু বলুন। শিরিন, নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করব, মনে মনে প্ল্যান করব, মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কী নামাজ পড়ছি, বাস জাস্ট এটাই হলো নিয়ত। মুখে কিছু বলা এটা নিয়ত নয়। নাওয়াইতুয়ান বা এই জাতীয় যে বাক্যগুলো বা এই জাতীয় আপনার বিভিন্ন গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে, এগুলো কোন হাদিস দ্বারায় বর্ণিত নয়। আমরা ইবাদত করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি বলতেন। তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না, বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা। নিয়ত মানেই হলো ইচ্ছা করা, ইচ্ছাটা মনে হয়, মুখে হয় না, বিধায় নাওয়াইতুয়ান বলার কোনো প্রয়োজন নেই। এটি হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে। বুগদাদি কায়দা ইত্যাদিতে পাবেন। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে, এগুলো বাংলা হয়ে গেছে। এগুলোর কোথাও সালাত অধ্যায় আপনি খুঁজে এই নাওয়াইতুয়ান এগুলো পাবেন না। এগুলোর কোনো ভিত্তি সেখানে নেই। মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন, মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা? পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। তাকে অজু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন, অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি, এমনি বসে আছেন, ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে। আর একটু হালকা এদিক এদিক দুললেন, হালকা হালকা ঝুমালেন, তাতে কিন্তু অজু তার ভাঙবে না। কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান, ঝিমিয়ে পড়েন, তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে। যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন, তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি অজু ভঙ্গের কারণ, এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে। আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন, আপনি হয়তো জানেন না, তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে এই সালাতকে দোহরানোর পরামর্শ দেওয়া উচিত। খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে বেরিয়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে। তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিনা ওজুরে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি 1, 2, 4 কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত।